চাচা তো অ্যাক্সিডেন্ট করছে। ওয়াল্লাহ আব্বা অ্যাক্সিডেন্ট করছে? হ্যাঁ। রিমা তোমার শ্বশুর বাড়ি লাগে তোমার এত টান? তুমি টানের দেখছো কি? আমার শ্বশুরের কিছু হইলে আমি তোমাকে সবার নামে মামলা করব, তোমাকে সবটিরে আমি জেলের ভাত খাওয়াইছাম। জামাই তুমি চলে যাও, তোমার বারবার না করার পর কেন তুমি আবার এই বাড়িতে আইছো? যাও বাড়িতে চলে যাও। আমি রিমারে নিতে আইছিলাম। ওরা তো ভীষণ অন্যায় করেছে, তোমরা যদি চাও তাহলে মামলা করতে পারো। স্যার আমি মামলা করতে চাই। সুলতানা মিনা বললো তুই অবধারী আনছস, অবধারী আনছস কে? আব্বা এই দুইটা প্রায় টাইমে আমারে জ্বালায়, আজকে বাড়ির পিছনে ফুসকি মারছিল তাই দৌড়ে লইছি। তোরা আমগো বাড়িতে আবার আইছস, মোরল বাড়ির মাইরে তোরা কি মনে করছস? আজকে তোরা এমন মার দিমু সারা জীবন মনে রাখবি। এই থামো, লাঠিয়া থাকলে তুই মারবা কেন? মেজান জি মোরল সাহেব। এই দুটারে এমন মার দে মাইরা হাড্ডি গুড্ডি ভাঙ্গে দে। মোরল সাহেব আমরা আর কোনোদিন করুম না, আমাকে মাফ করে দেন। তোরা জানোস না মরলরা কখনো মাফ করতে জানে না। এর আগে যে তোরা মার খাইছস সেটাই তো ভুলে গেছস, এই জন্য তো আবার মরল ভাই তোকে দিতেছস। মিজান জি মোরল সাহেব। সালাম করি। জি মোরল সাহেব। সালাম। মিজান এই দুইটারে এমন মার দে জীবনের সাথে এই মায়ের কথা ভুলে না। মারে মারে পাগল বানাই ফেলান। মরণের কোনো ওষুধ নাই। আমার বলছে যান জায়গায় যান। রিমা তুই? ওই তুই আমগো বাড়িতে আইছস কেন? এমনি এমনি আহি নাই, কামে আইছি। মোরল বাড়িতে কি এর কাম ছোট লোকের বাচ্চা? ভাইয়া আমার জামাইরে ছোট লোক কইবা না। অফিসার কি কারণে আসছেন বলবেন? তার আগে আপনি বলেন, আপনি ওদেরকে এভাবে মারধর করছেন কেন? ওরা আমার মেয়েকে ইফটিজিং করছে। ইফটিজিং করে থাকলে থানায় যাবেন, মামলা করবেন, কিন্তু আপনি আইন নিজের হাতে কেন তুলে নিচ্ছেন? আমি অভিযোগ করতেছি, ওগুলো ধরে লয়ে যান। ঠিক আছে, থানায় গিয়ে মামলা করেন, তারপর আমি ব্যবস্থা নিব। এখন ওদেরকে ছেড়ে দেন। আজকে তো করে ছাইড়া দিলাম, আর কোনোদিন মোরল বাড়ির মায়ের দিকে তাকাইলে খবর আছে। আপনার নাম রতন তাই না? জি অফিসার, আমার নাম রতন। জব্বার মিয়াকে প্ল্যান করে গাড়ি চাপা দিয়ে মারতে চাওয়ার অপরাধে আপনাকে গ্রেপ্তার করা হলো। অফিসার কেউ এসে একটা মিথ্যা কথা বললো, সেই কথা শুনে আপনি আমার ছেলেরে গ্রেপ্তার করতে পারেন না। আমার বাপেরে মারার চেষ্টা করছে এবং আমার বাপের পাও ভাঙছে। এই কথার কোনো ভিত্তি নাই। ভিত্তি আছে ভাইয়া, তুমি কি ভুলে গেছো? ওই দিন আব্বা রিক্সায় আমি আসছিলাম, আমি সব নিজে চোখে দেখছি। তুমি আমার শ্বশুর আব্বারে মারার লেগে গাড়ি ভাড়া করে নিয়ে আইছিলা। তুই ভাইয়ের বিরুদ্ধে মামলা করছস? হ করছি। তোমরা আমার নির্দোষ শ্বশুরে মারতে চাইবা আর আমি এটা মাইনে নিমু, এটা তো কোনোদিনও হইতে পারে না। রতন, আপনি আমাদের সাথে থানায় চলুন। কনস্টেবল, ওকে নিয়ে আসো। আব্বা। তুমি যাও, আমি আসতেছি। আব্বা। মোরল সাহেব আদালতে আইসেন, আদালতে কথা হইবে। তাহলে না মাইয়া হয়ে বাপের বিরুদ্ধে, এইটা আমি মাইনে নিতে পারি না। সাসিয়াম্মা অবস্থা খুবই গরম। বেশি গরম লাগলে মাথায় পানি দেন গিয়া। আরে ওই গরম না, পুলিশ রতন বাইরে ধরে নিয়ে গেছে। কি কইতাছো তুমি? রতনের পুলিশে ধরছে কেন? রিমা শ্বশুরে গাড়ি চাপা দিয়ে মারতে চাইছিল, এই জন্য ধরে নিয়ে গেছে। ওই ছোট লোকগুলো আবার মামলাও করছে? আরে না, রিমা নিজে গিয়ে মামলা করছে। আম্মা দেখছেন রিমা কামটা কি করছে? ওই ছোট লোক পাল্লায় পইরা রিমা এগুলা করতেছে। এখন যদি রতনের জেল হয়? খুন করতে চাইছিল, যাবজ্জীবন হইতে পারে। ভালোই হয়েছে। ভালো হয়েছে মানে? তুমি এগুলা কি কইতাছো মাস্টার? হুদাই গরিব লোকটারে মারতে চাইছিল, এখন নিজেই ধরা খাইছে। অন্যায় শাস্তি হয়েছে। আমাগো খায়া আমাগো পইরা ওগো হইয়া কথা কইতাছেন আপনি? আম্মা এই মাস্টাররে এই বাড়ি থেকে বাইর কইরা দেন।
আচ্ছা সরি, উচিত কথা আর বলবো না। মাস্টার যাও তো সামনে থেকে। বড় মামা জি আম্মা বলেন। তুমি আমার লগে চলো, রিমার বাড়িতে যাবো। আম্মা আমারও নিবেন, দুটা বকা দিয়ে আসমু। তোমার যাওয়ানোর দরকার নাই, তুমি সংসার দাও, মেজো বইরে লইয়া। বোমা আমার বোরকাটা কই দাও তো। দোষ করবো ওরা, আর জারি খাই আমি। মোরল বাড়ি খাইয়া অগবিরুদ্ধে কথা কন কেন? অন্যায় করলে বলবো না। যেমন করবেন তেমন বকাও খাইবেন। তুমি মোরল বাড়িতে কেন আইছো? ইচ্ছা করে আহি নাই, সুলতান আমার গিয়ে আনছে। তুমি মোরল পরিবারের ধ্বংস করে দিছো। তাইলে আমার ডিভোর্স দিয়ে দেন, আনামু না। প্রয়োজন হলে তাই করবো। ছোট আব্বা সর্বনাশ হয়ে গেছে। কি ছিল সুলতানা? রতন ভাইরা তো পুলিশে ধরে নিছে। কি? রতন রে পুলিশে ধরে নিয়ে গেছে? আমার বাইরে পুলিশে নিছে। নিশ্চয়ই কোনো অপরাধ করছে, বিনা অপরাধে তো পুলিশে কাউরে ধরে নেয় না। সুরজ, তোর মায়ের চুপ করতে ক। রিমার জামাই পুলিশে ধরাই দিছে রতন ভাইরে। ওর সাহস বাড়ছে এই তোমার কারণে। আপনারা খালি সারা জীবন অন্যায় করে যাবেন, আপনিও কোনো শাস্তি হইব না। না কি কইলি? আমার লাঠিটা কইরে? লাঠির ভয় আর দেখাইয়েন না, এখন দেশে আইন আছে। ছোট আব্বা ছোট আম্মা, এই অশান্তির মধ্যে তোমরা এগুলা কেন করতেছো? সুলতানা, তুই আমার এই বাড়িতে কেন আনছিস? তুই জানোস না মোরল বাড়ির লোকেরা ভালো না? সুরজ, তোর মায়ের চুপ থাকতে ক। এই সমস্ত ফাফেসাল আমি নাই, রতনরে ছাড়াই আনতে বরাব্বা কই। আব্বার প্রেসার বাড়ছে, অসুস্থ হয়ে পড়ছে। কি? ভাইজান অসুস্থ হয়ে গেছে? সুরজ, চল ভাইজানের কাছে। সোহানা, সোহাগার বৌমা এখন আহে না কেন? শুনছি ভাইজান আর ভাবি মোরল বাড়িতে গেছে পুলিশ নিয়ে। আপনি কেন বউয়ের মাথাটা নষ্ট করছেন? আরে আমি কি কইছি নাকি থানায় গিয়া মামলা কইরা পুলিশ লিয়ে বাড়িতে যাইতে? তোমার লাই পেয়েই আজকে ভাইজান আর ভাবির এত সাহস বাড়ছে। যাই হোক, এখন ওনারা আমাকে আত্মীয়, এখন ওনাগুলোকে এসব করা ঠিক হইব না। হ আব্বা, ভাবির বাড়ির লোকজনের সাথে অশান্তি না করাই ভালো। কিন্তু হেরা তো আমাকে আত্মীয় মানেই না। আর অশান্তি কি আমি করলাম? হেরাই তো আমার গাড়ি চাপা দিয়া মাইরা ফেলতে চাইলো। আমাগুলোকে আল্লাহ আছে, ওরা আমাকে মারতে পারবো না। আল্লাহ তো আসেনি, কিন্তু ওনারা তো আমাকে আত্মীয় হিসাবে মানেই না। ওনারা বড় লোক, তাই মানতে পারতাছে না। হ আব্বা, কেউ কি চায় গরিব ঘরে তার মাইয়ার বিয়া হোক? এটাই হইতেছে মোরল গো অহংকারের পতন। অগ আরো পতন হইব, দেখবি ওরা রাস্তায় ভিক্ষা কইরা খাইব। হয়েছে হয়েছে, চুপ করেন তো। হ আব্বা, অগলকে শত্রু শত্রু খেলা বন্ধ করো। আচ্ছা ঠিক আছে, সোহাগার বৌমা বাড়িতে আহুক, আমি ওকে বুঝাই কম। এখন যা হওয়ার আদালতে দেখছি, আদালত উপযুক্ত শাস্তি দিব। কিন্তু তোর ভাইরা তো তোমার খারাপ ভাববে। ভাবলে ভাবুক তো, তারপরে কোনোভাবে ওর কাছে দুর্বল হতে পারে, ওটা আরো আগে। ঠিকই বলছিস, এই সমাজে দুর্বলরাই সবচেয়ে বেশি আঘাত করে। কি হয়েছে? তোমরা আমাকে পথ আটকাইছো কেন? তুই রতনের পুলিশে দিছিস কেন? পুলিশে কে লিখে নিছে সেটা তোমরা ভালো করেই জানো। তুই মামলা তুইলা নি আর রতনরে ছাড়াই আন। তাহলে রতন ভাইরে কও আমার শ্বশুরের কাছে যায় মাফ চাইতে। কি? তোর এত বড় সম্বন্ধে বইলা কিছু কইলাম না, বইলা হাত এনে ভেঙে ফেলা। কি কইলি তুই? মেজুবের হাত ভাঙবি, তোর কিন্তু একদম মাইরা ফেলামু। থাম, ও তো পাখা গজায় নাই, এত উঠতেছে কেন? এতদিন তো অনেক কিছু করার চেষ্টা করলেন, কিছুই তো করতে পারলেন না। তোমরা যা করার করছো, তুমগুলো গামগো দেখা হইবা আদালত। এখনো সময় আছে, ভালো হয়ে যা, তাহলে পালানোর পথ খুঁজে পাইবেন না। তো বড় সাহস, এটা আমাকে বইন, আপনি কিনা লাগতেছে। চলো উকিলের সাথে কথা কইতে হবে, অগর লোকে দেখা হইব আদালতে, দেখি ওরা কত উঠতে পারে। অগর ডানা যদি না ভাঙতে পারছি না,
আমার নাম সুরুজ না। স্যার আপনি এমনি সাইড হয়েছেন কেন? কে কইছে তোমার দিকে তাকায় আছি? আমি তো মরল সাহেবের দিকে তাকায় আছি, ওনার কখন জ্ঞান ফিরবে অপেক্ষা করতেছি। আমি কিন্তু সব বুঝি। বুঝলে তো মনটাই নরম হইতো। আপনার কি ওই পোলাগর মতন মায়ের খাওয়ানোর শখ হইছে? সুলতানা হঠাৎ মায়ের কথা কইলা কেন? আমি একজন মাস্টার মানুষ, তোমার সম্মানীয় ব্যক্তি। সম্মানীয় ব্যক্তি হইলে সম্মান ধরে রাখেন, বুঝছেন? আমি যে কি করুম, আমি যে কি করুম, আমি যে কি করুম। মোরল সাহেব সব কয়টারে মোটা অঙ্কে জরিমানা করে দেন। স্যার আপনি কিন্তু বেশি কথা কইতেছেন। আব্বার কিন্তু মেজাজ গরম আছে, যেই কোনো টাইমে সর থাপ্পড় মাইরা বইব, পরে কিন্তু হুদাই কানবেন। ওরা আমার রতনরে পুলিশে ধরাই দিছে, আমি কাউরে ছাড়ব না। আব্বা মেজো ভাই আর সুরজ ভাই গেছে রতন বেড়ে ছুটে আনতে। মোরল বাড়ির পোলারে পুলিশে ধরে নিছে, আমি এটা মানতে পারতেছি না, আমি এটা মানতে পারতেছি না। জি মোরল সাহেব, মোরল পরিবার এই দেশের সেরা পরিবার। স্যার আপনি পাম মেরেন না, আব্বার মেজাজ কিন্তু এখনো গরম আছে। দেন তো মোরল সাহেব, আমি নাকি আপনার পাম মারতেছি? মাস্টার তুমি একটা ব্যর্থ, তুমি এখান থেকে যাও, যাও কইতাছি। ওদের সাথে পারে না, শুধু আমারে জারি দেয়। আমি মরব, আমি নিজের মেয়েরও ক্ষমা করব না, আমি কাউরে ছাড়ব না, আমি সব কটা দেখে নেব, সব কটা দেখে নেব। আব্বা আপনি শুয়ে পড়েন, আপনি শরীর ভালো না, শোন এখানে।